বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালের 17ই মার্চ। 17ই মার্চ 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস কোনটি? বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস কোনটি? বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। নিম্নে কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কিত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে জাতীয় শিশু দিবস। 1971 সালের 7ই মার্চ কেন বিখ্যাত? 1971 সালের 7ই মার্চ কেন বিখ্যাত? বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণের জন্য বিখ্যাত। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণের জন্য বিখ্যাত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালের 23শে ফেব্রুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন? 25শে জানুয়ারি 1975 সালে। 25শে জানুয়ারি 1975 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করে? 1972 সালে জুলিও কুরি পুরস্কার লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক বলা হয়? 3রা মার্চ 1971 সালে, অর্থাৎ 3 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট ভোর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? 1975 সালের 15ই আগস্ট ভোর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। বঙ্গবন্ধু কত সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন? বঙ্গবন্ধু কত সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন? 1972 সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোহরাওয়ার্দী উদ্যানে। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোহরাওয়ার্দী উদ্যানে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, তবু এ দেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ। তবু এ দেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ। বিবিসি শ্রোতা জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কবে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন 2004 সালে। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী? বিখ্যাত ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। 7 মার্চের ভাষণ বিদেশি কোন পত্রিকায় ছাপা হয়? বিদেশি কোন পত্রিকায় ছাপা হয়? গার্ডিয়ান পত্রিকা, লন্ডনের। 7 মার্চ ভাষণের সঙ্গে কোন বিখ্যাত ভাষণের মিল রয়েছে? 7 মার্চ ভাষণের সঙ্গে কোন বিখ্যাত ভাষণের মিল রয়েছে? আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের। বঙ্গবন্ধু কি চাকরি করতেন? বঙ্গবন্ধু কি চাকরি করতেন? বঙ্গবন্ধু টি বোর্ডের চেয়ারম্যান ও ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে 75 কোন দেশের আদলে গড়ে তোলার স্বপ্ন দেখতেন? সুইজারল্যান্ডের আদলে গড়ে তোলার স্বপ্ন দেখতেন বাংলাদেশকে। শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখেছেন এমন একজন কবির নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়। মুজিব কথাটি সংবিধানে কতবার আছে? মুজিব কথাটি সংবিধানে কতবার আছে? 5 বার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেন কোন পত্রিকা? নিউজ উইক পত্রিকা। নিউজ উইক পত্রিকা। বঙ্গবন্ধু কোন চলচ্চিত্রে অভিনয় করেন? বঙ্গবন্ধু কোন চলচ্চিত্রে অভিনয় করেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা সংগ্রামে অভিনয় করেন। বঙ্গবন্ধুর বিচার হয়েছিল কি অপরাধের জন্য? বঙ্গবন্ধুর বিচার হয়েছিল কি অপরাধের জন্য? রাষ্ট্রদ্রোহিতা, পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ এবং বাংলাদেশকে স্বাধীন করার ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর বিচারের রায় হয় কবে? বঙ্গবন্ধু বিচারের রায় হয় কবে? 4 ডিসেম্বর 1971 সালে। 4 ডিসেম্বর 1971 সালে। বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় কত তারিখে? বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় 8 জানুয়ারি 1972 সালে। 8 জানুয়ারি 1972 সালে। মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথম কোথায় যান? বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে যান ইংল্যান্ডে। পাকিস্তানের বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফিরেন? অর্থাৎ পাকিস্তানের বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফিরেন? 10 জানুয়ারি 1972 সালে। 10 জানুয়ারি 1972 সালে বাংলাদেশে ফিরেন। বঙ্গবন্ধুকে বন্দির পর সাময়িক আদালতের বিচারের রায় কী ছিল? মৃত্যুদণ্ড। বঙ্গবন্ধুকে বন্দির পর সাময়িক আদালতের বিচারের রায় কী ছিল? মৃত্যুদণ্ড। আমি মরি তাও ভালো, তবু আমার প্রিয় দেশবাসী রক্ষা পাক, কথাটি কে বলেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল? কার নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির ইতিহাস নির্মাণে কার অবদান সবচেয়ে বেশি? বাঙালির ইতিহাস নির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব কী? বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে বাঙালিকে একটি রাষ্ট্র উপহার দেওয়া। বাঙালিকে একটি রাষ্ট্র উপহার দেওয়া। বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা কেমন ছিল? বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা কেমন ছিল? অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনার মূল বিশ্বাস কী? বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনার মূল বিশ্বাস কী? দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর বিচার করা হয় কোন আদালতে? বঙ্গবন্ধুর বিচার করা হয় সামরিক আদালতে। বঙ্গবন্ধুর বিচার করা হয় সামরিক আদালতে। বঙ্গবন্ধুর বিচারে কয়জন সামরিক অফিসার ছিল? বঙ্গবন্ধুর বিচারে কয়জন সামরিক অফিসার ছিল? 5 জন। মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু কোথায় ছিলেন? পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে কোন সাংবাদিকের সাথে একটি দীর্ঘ সাক্ষাৎ দেন? ডেভিড ফাস্টকে। কোন প্রধানমন্ত্রী জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশে চিঠি পাঠিয়ে বঙ্গবন্ধুর জীবন রক্ষার জন্য? ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতে আসার পর কে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেন? ভারতে আসার পর বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। কোন সময়ে নাগরিকের মৌলিক অধিকার স্থগিত করা হয়? নাগরিকের মৌলিক অধিকার স্থগিত করা হয় জরুরি অবস্থা চলাকালীন। নাগরিকের মৌলিক অধিকার স্থগিত করা হয়। ভারতে কতজন লোক শরণার্থী হিসাবে আশ্রয় লাভ করে? ভারতে কতজন লোক শরণার্থী হিসাবে আশ্রয় লাভ করে? 98,99,305 জন, প্রায় 1 কোটি। 10 এপ্রিল 1971 সালে কোন ধরনের সরকার গঠন করা হয়? 10 এপ্রিল 1971 সালে কোন ধরনের সরকার গঠন করা হয়? রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। শেখ মুজিবুর রহমান কবে প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন? স্বায়ত্তশাসন দাবি করেন 17 জুন 1955 সালে। 17 জুন 1955 সালে। কত সালে মুজিবনগর সরকার ঢাকায় স্থানান্তর হয়? 22 ডিসেম্বর 1971 সালে মুজিবনগর সরকার ঢাকায় স্থানান্তর হয়। কত তারিখে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন? 5 জানুয়ারি 19 শপথ গ্রহণ করেন। কত তারিখে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন?
10ই জানুয়ারি 1972 সালে শপথ গ্রহণ করেন? কার কাছে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন? প্রধান বিচারপতির কাছে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন। কত তারিখে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন? 10ই জানুয়ারি 1972 সালে। কার কাছে শপথ গ্রহণ করেন? প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন।